আজকের পর্বে আপনারা দেখবেন পুরুলিয়ার অতি পরিচিত কিছু লোকাল সাইট সিন। ঘুরিয়ে দেখাবো দুর্গা ফলস, মিনি পেহেলগাঁও, অযোধ্যা পাহাড়ের আঁকাবাঁকা পথে নিজের বাইক নিয়ে পৌঁছে যাওয়া বামনি ফলস, মার্বেল লেক, মুরগুমা ড্যাম এবং তার অপার সৌন্দর্য, এবং অবশ্যই পুরুলিয়া জেলার বিখ্যাত আপার ড্যাম ও লোয়ার ড্যাম। এই নিয়েই আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিওটি। গুড মর্নিং। আজকে হচ্ছে 3 জানুয়ারি 2026। এখন আমি আছি হচ্ছে পুরুলিয়ার সোনকুপির পলাশডুংরি ইকো রিসর্টে। দারুণ সুন্দর একটা ওয়েদার। আমার পেছনে দেখতে পাচ্ছেন মাথা পাহাড়, অপূর্ব সুন্দর। আর এই লোকেশানটা, মানে এই স্টের লোকেশানটা কিন্তু ব্যাপক। যাই হোক, এখন সময় হয়েছে সকাল 9টা মতো। এবারে আমরা এখানে যে প্যাকেজে আছি, থাকা খাওয়ার প্যাকেজে, তো সেখানে ব্রেকফাস্ট করতে যাব। আর আজকে আমরা গোটা পুরুলিয়াটাকে এক্সপ্লোর করে দেখবো যতটা পারি আমাদের 2 চাকায়। চলে এসছে সকালের ব্রেকফাস্ট। এরকম 4টে করে লুচি আছে, বেশ গরম গরমই আছে। এখানে ঘুগনি আছে, জিলিপি আছে 2টো, একটাই দিয়েছিল, রাজীব খায়নি, আমাকে দিয়ে দিয়েছে। আর ডিম সেদ্ধ। লুচি তো গরম গরমই আছে, ঘুগনিটা ভালো খেতে বল। চলো, সময় হয়েছে এখন সকাল 10টা 27, আর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের পলাশডুংরি ক্যাম্প রিসর্ট থেকে অযোধ্যা সার্কিটে বেড়ানোর জন্য। তো আজকে আমরা ফার্স্ট যাব হচ্ছে তুর্গা ড্যাম আর মিনি পেহেলগাঁও ভিউ পয়েন্ট, এই দুটো একসাথে দেখব। তুর্গা ড্যাম হচ্ছে আমাদের এই হোমস্টে থেকে প্রায় ওই 9 কিলোমিটার মতো, সময় লাগবে 20 মিনিট। এই যে রাস্তাটা, এটা সোজা চলে যাচ্ছে হচ্ছে একদম বাঘমুন্ডির দিকে। আমরা বাঘমুন্ডি থেকেই অযোধ্যা সার্কিটে ওঠা স্টার্ট করব। এখানে দেখুন খেজুর গুড়ও পাওয়া যাচ্ছে, আসার সময় নিতে হবে বাড়ির জন্য খেজুর গুড়। এটা আমরা ক্রস করছি হচ্ছে বাঘমুন্ডি এরিয়া। আর এখানেও কিন্তু আপনারা অনেক রকমের হোমস্টে, হোটেল এসব পেয়ে যাবেন। আর সোনকুপিতে কিন্তু কোনো রকমের খাবারের দোকান টোকান কিন্তু এক্সট্রা কিছু পাওয়া যাবে না, মানে খুবই অল্প দোকান। যদি আপনাদের মনে হয় যে আপনারা মার্কেট এরিয়ার ভিতরে থাকবেন, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা বাঘমুন্ডিতে স্টে করতে পারেন। এই সামনে পড়বে হচ্ছে অযোধ্যা মোড়, এখান থেকে আমরা ডান দিকে ঘুরবো। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জগুলো, একটু কুয়াশা বলে ঠান্ডায় ঢেকে আছে। এটা হচ্ছে বাঘমুন্ডি বাস স্ট্যান্ড বলতে পারেন। এখান থেকে আমরা ডান দিকে নেব। এই যে সুভাষচন্দ্রের একটা মূর্তি আছে, এখান থেকে ডান দিক দেখুন লেখা আছে, এটা হচ্ছে বাঘমুন্ডি। দেখুন এখানে লেখা আছে তুর্গা ড্যাম। তুর্গা ড্যাম যাওয়ার রাস্তা হচ্ছে বাঁ দিকে। এই যে তুর্গা ড্যাম যাওয়ার রাস্তা, এই হচ্ছে তুর্গা ড্যাম। এই যে পাশে লেকটা, এটা হচ্ছে তুর্গা ড্যাম। এই হচ্ছে তুর্গা ড্যাম, অসাধারণ সুন্দর লাগছে। মানে এখানে জাস্ট আসুন, এসে ফটোগ্রাফি করুন, আর কিচ্ছু করার দরকার নেই। ওই দিক হচ্ছে অযোধ্যার পুরো হিল রেঞ্জটা, ব্যাপক সুন্দর দেখতে লাগছে। আর গাড়ি নিয়ে কিন্তু এই জায়গাটা আসবেন না, আমরা যেহেতু বাইক নিয়ে এসি তাই এই জায়গাটা আসতে পেরেছি। এই যে রাস্তাটা আছে, এখানে বাইক আসবে। আর গাড়ি নিয়ে যদি আসেন তো ওই সামনে পার্কিং আছে, ওখানে পার্কিং করে আপনাকে এখানে আসতে হবে। ধরুন তুর্গা ড্যাম তাহলে দেখা মোটামুটি শেষ। এইবার এখান থেকে আমরা যাব হচ্ছে মিনি পেহেলগাঁও বলে একটা ভ্যালি আছে এখানে পুরুলিয়ার, তো সেইটা দেখতে যাব। এটা এখান থেকে সামনেই। চলে এসেছি পরের স্পটে, এটা হচ্ছে মিনি পেহেলগাঁও। ওই তুর্গা ড্যামের পেছন দিকটাই হচ্ছে মিনি পেহেলগাঁও, একটা ভ্যালি টাইপের আছে, দেখা যায়। তো এখন তো যেটা ভালো লাগবে না, বর্ষাকালের পর এলে জিনিসটা দেখতে ভালো লাগে। রাস্তাটা খালি দেখুন, পুরো ফুল অফ রোড। বাপরে, বিশাল অফ রোড। কাকা মিনি পেহেলগাঁও কোনটা বলে?
মিনি পেহেলগাঁও নাকি? এইটা বলতে হয়, এইটাকে। এইটাই জল হয়ে গেছে তো। এখন জল হচ্ছে তো, জ্যৈষ্ঠ মাসে আপনার জল ছিল না। আচ্ছা এই সময় মানুষ নাম দিয়েছে, নিচে যান ঝর্ণাতে যান, আগে যান। আচ্ছা আচ্ছা। জায়গাটা হচ্ছে মিনি পেহেলগাঁও। এখানে পুরো ভ্যালি হয়ে থাকে যখন গরমের পর। এখন এই সামনে হচ্ছে দুর্গা ফলস আছে ওইদিকে, একদম অল্প ধারায় পড়ছে দুর্গা ফলস। ওই জলটা এখানে আসছে, ওই ঝর্ণার জল যখন শুকিয়ে যায় তখন এই জায়গাটা ভ্যালির মতো হয়ে যায়, তো দেখতে পেহেলগামের মতো লাগে। এই হচ্ছে ব্যাপার। শুরু হলো অযোধ্যা হিলে ওঠার রাস্তা। এইবারে আঁকা বাঁকা পথে আমরা উঠবো হচ্ছে অযোধ্যা হিল টপের দিকে। এই সামনে আসবো হচ্ছে দুর্গা ফলস, এটা আমরা দেখবো না, এটা না দেখে আমরা চলে যাবো হচ্ছে বামনি ফলসের দিকে। এটাও আপনারা দেখতে পারেন, এখানে লোকাল মার্কেট টার্কেটগুলো আছে। চলে এসেছি বামনি ফলস। এই বামনি ফলসে বহুত ভিড় ছিল, মানে নিচে এখন ব্যাপক ভিড়, তাই জন্য আমরা বামনি ফলসটা স্কিপ করলাম। এখন বামনি ফলসে জলও আপনি পাবেন না। বামনি ফলসে যদি ঠিকঠাক সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে আপনাকে আসতে হবে হচ্ছে বর্ষাকালে, এখন জল পাবেন না। তাই আমরা ডিসাইড করলাম যে এখন এখানে টাইম ওয়েস্ট না করে, আর প্রচণ্ড ভিড় না করে আমরা মার্বেল লেক চলে যাব। এই জায়গাটা আমরা ক্রস করলাম হচ্ছে রাঙা মোড় বলে একটা জায়গা আছে। রাঙা মোড় থেকে আমরা বাঁদিকে ঢুকে গেলাম হচ্ছে মার্বেল লেকের দিকে। আর যদি রাঙা মোড় থেকে আপনারা সোজা চলে যান তাহলে সেখানে পড়বে হচ্ছে অযোধ্যা হিল টপ। আমরা এখন এসে গেছি হচ্ছে পুরুলিয়ার মার্বেল লেকে, আর এখানে গাড়ি পার্কিং করেছি। গাড়ি পার্কিং পাওয়ার খুব সমস্যা। আর এই দোকানটা থেকে, এই ভাইয়ের থেকে খেলাম হচ্ছে আখের রস। এই কত করে নিল আখের রসগুলো? 20 টাকা করে। দারুণ সুন্দর খেতে। চলুন এবারে ভিতরের দিকে যাই মার্বেল লেক দেখতে। মার্বেল লেকে ঢোকার সময় আপনারা এরকম অনেক দোকান পেয়ে যাবেন। এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন, বিভিন্ন রকমের সব কেনাকাটা জিনিসপত্র কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সময় হয়েছে এখন 1:45। আমরা মার্বেল লেক দেখা কমপ্লিট করে এবার যাচ্ছি হচ্ছে মুরুগুমা ড্যামের দিকে। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, উকাম্বুরু ভিউ পয়েন্ট, বা বলতে পারেন সুইসাইড পয়েন্ট। তো ওইটা দেখতে যাচ্ছি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার মতো, সময় লাগবে 45 মিনিট। এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে মার্বেল লেক থেকে বেরিয়ে বাঁদিকে একটা গ্রামের রাস্তা দিয়ে যেতে হয়। এরকম ঢালাই রাস্তা, ভালোই রাস্তা, কোনো অসুবিধা আপনাদের হবে না। আর একটা রাস্তা হচ্ছে আপনাকে অযোধ্যা হিল টপ যেতে হবে। হিল টপ থেকে আবার একটা যে রাস্তা আছে সেটা দিয়ে মুরগুমা যেতে হবে। ওটা দিয়ে 7-8 কিলোমিটার ঘোরা হয়, এটা দিয়ে একটু কম ঘোরা হয়। এই হচ্ছে ব্যাপার। মার্বেল লেক ঘুরতে আসলে অবশ্যই এই গ্রামের ভিতরে রাস্তাটা দিয়ে যাবেন। অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ কিছু উপভোগ করতে পারবেন আপনারা, অপূর্ব লাগবে, অপূর্ব। এখন সময় হয়েছে বেলা 1:30। আমরা পৌঁছে গেছি হচ্ছে উকাম্বুরু ভিউ পয়েন্ট বা মুরগুমা ভিউ পয়েন্টের সামনে। আর চলুন দেখে আসি যে কেমন এটাকে বলা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এইদিকে হচ্ছে গাড়িগুলোর পার্কিং আছে, আর যারা আপনারা 4 চাকা করে আসছেন তাদের গাড়ি পার্কিং হচ্ছে ওই দিকটাতে। আমরা ওই দিক থেকে গেলাম, ওই যে বাইকটা এলো। আর এখানে এরকম নাম এন্ট্রি করে ভেতরে ঢুকতে হবে। দেখুন এখানে লেখা আছে উকাম্বুরু ভিউ পয়েন্ট ফুড কর্নার। এই হচ্ছে উকাম্বুরু ভিউ পয়েন্ট বা মুরগুমা ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর লাগছে, ভিউটা খালি দেখুন, দারুণ দারুণ।
হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সুইসাইড পয়েন্ট, কিন্তু এটাকে কোনোভাবেই দেখে সুইসাইড পয়েন্ট লাগছে না। ট্যুরিজমের পরিভাষায় লোককে অ্যাট্রাক্ট করার জন্য এটাকে বলা হচ্ছে সুইসাইড পয়েন্ট, কিন্তু এখান দিয়ে দারুণ সুন্দর ভিউ। এখানে কোনো সুইসাইডের কোনো রেকর্ড নেই। সময় হয়েছে এখন দুপুর 2টো, আর আমরা এই ভিউ পয়েন্টটা থেকে বেরোলাম মুরগুমার। এখান থেকে যাব হচ্ছে আমরা একদম আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে আমাদের হোমস্টেতে সোনকুপিতে। সোনকুপিতে যাওয়ার রাস্তাতেই আপার ড্যাম লোয়ার ড্যাম পড়বে, তো ওখানে একটুখানি ছবি টবি তুলে নিয়ে বেরিয়ে যাবো, কারণ আমাদের ওখানে আজকে লাঞ্চও আছে, ওই প্যাকেজের মধ্যে লাঞ্চ করতে হবে। খিদেও পেয়ে গেছে ভালো জোর। চলুন তাহলে একদম আপার ড্যামে গিয়ে কথাবার্তা হবে। আর যারা বাইক চালাতে ভালোবাসেন তাদের জন্য এই রাস্তাটা কিন্তু একদম পুরো স্বর্গ। আর যারা আপনারা মুরগুমাতে এসে থাকবেন ভাবছেন, এই একটা হোমস্টে আছে দেখতে পাচ্ছি, ওয়াইল্ড ফ্লাওয়ার রিসর্ট অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এই যে দেখুন, এইটা দারুণ সুন্দর লোকেশানে, কিন্তু অপূর্ব। এইখানে এসেও কিন্তু থাকতে পারেন। বাইকের সব জায়গাতে ছাড়। পৌঁছে গেছি আমরা আপার ড্যাম। এখান দিয়ে সোজা উঠবো, ওই উপরে ফটোগ্রাফি পয়েন্ট আছে ওইখানে। চলুন। আপনি যদি 4 চাকা গাড়ি করে আসেন তাহলে আপনাকে পার্কিং লটে আপনাকে গাড়ি রেখে বাকিটা হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু বাইকের কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যতটা পারবেন বাইকে করে গিয়ে এনজয় করতে পারেন। পুরুলিয়া যে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে না, সেগুলো খুব ভিড়। বাকি এমনি নর্মাল যে জায়গাগুলো সেখানে কম ভিড়ই পাবেন আপনারা, কিন্তু এই আপার ড্যাম লোয়ার ড্যাম মার্বেল লেক বামনি ফলস এগুলো কিন্তু ভালোই ভিড় হয়। তো চলুন এখানে একটু দাঁড়ানো যাক, দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি করা যাক, দিয়ে আমরা বেরোবো হচ্ছে আমাদের হোমস্টের দিকে। এই হচ্ছে বিস্তৃত আপার ড্যাম, দারুণ সুন্দর। এখানে লোক ফটোগ্রাফি করছে, আর এদিক দিয়ে এই অযোধ্যার যে রেঞ্জ পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। বাতাসে একটু কুয়াশা কুয়াশা আছে, তাই জন্য পেছনের রেঞ্জগুলোকে ঠিকভাবে বোঝা না গেলেও এই সামনের জায়গাটাকে কিন্তু ভালো লাগছে দেখতে, দারুণ সুন্দর। আপনারা এখানে এসে বেশ কিছুক্ষণ টাইম কাটাতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন। বিকালের দিকে আসুন, আশা করি মজা পাবেন। আপার ড্যাম ছেড়ে বেরিয়ে গেলাম, এবার আমরা যাব হচ্ছে লোয়ার ড্যামের দিকে। এই রাস্তাতেই পড়বে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম, কেষ্টবাজার ড্যাম এগুলো দেখে আমরা আমাদের হোমস্টের দিকে যাব। আপার ড্যামের উপরে যা ছাপড়ির ভিড়, বাপরে বাপ। এখন আমরা এসে গেছি হচ্ছে লোয়ার ড্যামে। এই হচ্ছে লোয়ার ড্যাম, দেখুন। দাঁড়ান এখানে যাই আগে আমি। এই হচ্ছে বিস্তৃত লোয়ার ড্যাম। আর নিচে দেখুন এদিকে এই ড্যামটা আছে, এটাকে বলা হচ্ছে কেষ্টবাজার ড্যাম। এখানে পিকনিক হয়, নিচে প্রচুর বাস টাস দাঁড়িয়ে আছে। ওটা আজকে আমরা যাব না, কেষ্টবাজার ড্যাম দেখবো না আমরা। লোয়ার ড্যাম দেখে এবার যাবো হচ্ছে আমাদের হোমস্টের দিকে। দারুণ সুন্দর লোয়ার ড্যাম। এখন বাজে 3টে 3। আমরা এবারে যাব হচ্ছে পলাশডুংরি ইকো রিসর্ট, মানে আমাদের রিসর্টের দিকে। চলুন একদম ওখানে গিয়ে কথাবার্তা হচ্ছে। চলে এসছে দুপুরের লাঞ্চ। ভাত, ডাল, বেগুন ভাজা, পোস্ত, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড় আর মাছ। নতুন করে রিভিউ দেওয়ার দরকার নেই, এমনি ভালোভাবে জানি। খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 4 জানুয়ারি 2026, আর আজকে পুরুলিয়া থেকে কলকাতা ফেরার পালা। আর পুরুলিয়া থেকে কলকাতা ফেরার পথে আমরা আজকে দেখে যাব হচ্ছে বাঘমুন্ডির চরিদা গ্রাম, যেটাকে বলা হচ্ছে মুখোশ গ্রাম। এগুলো দেখে আমরা ফিরবো হচ্ছে দুর্গাপুর বর্ধমান হয়ে কলকাতা। আগের দিন এসেছিলাম হচ্ছে আমরা খড়গপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে, আজকে অন্য রুটে ফিরবো। যাই হোক, বেশ দুদিন সুন্দর কাটলো এই মাথা পাহাড়ের কোলে, এই পলাশডুংরি ইকো রিসর্টে। দারুণ সুন্দর অভিজ্ঞতা হলো। আর এইখানে আমাদের এখন গাড়ি প্যাক করা হয়ে গেছে পুরো, অক্ষয় ওখানে রেডি হচ্ছে। যাই হোক, চলুন এখন বেরোই এখান থেকে। মোটামুটি 10টা নাগাদ বেরোবো, 9:50 হয়েই গেছে। গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে আপনার সাথে কথা হচ্ছে বাঘমুন্ডির চরিদা গ্রাম বা মুখোশ গ্রামে গিয়ে। এখন আমরা এসে গেছি হচ্ছে চরিদা গ্রাম বা মুখোশ গ্রামে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই পুরো জায়গাটাই হচ্ছে মুখোশ তৈরি হয়। যে কোনো দোকানে আপনারা কিন্তু ঢুকে কেনাকাটা করতে পারেন। ওকে, এগুলো কি তৈরি হচ্ছে? কিরকম কি দাম আছে? এটা
একদম 60 টাকা পিস 60 টাকা পিস। এতে আর- ছেলে মেয়ে দুটোই 60 টাকা। আর এই বড় এগুলো মুখগুলো ওই ওই ওই- ওই বড় মুখগুলো? বড় বড় যেটা 800 900 1000 1200 ও, আচ্ছা, যেটা আচ্ছা, যেমন আচ্ছা। দাম আছে। মুখোশ গ্রামে অল্প কিছু সময় কাটিয়ে আমরা এবারে আমাদের পুরুলিয়া যাত্রা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো গন্তব্যে, নতুন ডেস্টিনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।